হার হার গাঙ্গে সকলকে স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক পবিত্র তীর্থনগরী হরিদ্বারে। প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের নানা প্রান্ত থেকে হরিদ্বারে আসেন গঙ্গা স্নান, পূজা পাঠ, বিভিন্ন তীর্থ দর্শনের উদ্দেশ্যে। কিন্তু হরিদ্বারে এসে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এখানে থাকার ব্যবস্থা কোথায় করব? পরিষ্কার, নিরাপদ, শান্ত পরিবেশ, আর সবচেয়ে বড় কথা, কম খরচে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের ঠিক এইরকমই একটি জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব, হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘ। এই আশ্রমটি শুধু থাকার জায়গাই নয়, এখানে রয়েছে ভক্তি, শৃঙ্খলা, সেবার মানসিকতা এবং একেবারে তীর্থযাত্রীদের উপযোগী পরিবেশ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদেরকে দেখাবো হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘ, পুরোটা ঘুরিয়ে দেখাবো। এখানে সব কিছু খুঁটিনাটি, প্রচণ্ড বড় এই আশ্রম। তো চলুন একদম বাইরে থেকে দেখাচ্ছি। এই দিকে হচ্ছে মানে যদি ভারত সেবাশ্রমের দিকে মুখ করে দাঁড়াই তাহলে এই দিকটা হচ্ছে স্টেশনের একদম গায়ে লাগিয়েই মোটামুটি হাফ কিলোমিটার হবে, 500 মিটার, 8 থেকে 10 মিনিট হাঁটতে লাগে। তাহলেই হচ্ছে ভারত সেবাশ্রম চলে আসবেন। আর ইনি হচ্ছে এখানকার অধ্যক্ষ মহারাজ, উনি আমাদেরকে এইমাত্র রুম দিলেন। তো সামনেই চ্যারিটেবল ডিসপেন্সারি, এনাদের তো চ্যারিটি সবাই পুরো দেশ বিদেশ বিখ্যাত। তো এই হচ্ছে মেন বিল্ডিং। অসংখ্য রুম আছে, অসংখ্য, মানে এখানে এসে কখনো রুম পাবেন না এরকম ভাবার কিছু নেই। আর এই দেখুন, এখানে কিন্তু এসি রুমও আছে, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসি, নন এসি সব ধরনের রুম পেয়ে যাবেন। এইটাই হচ্ছে মূল মন্দির। এইদিকে সব হচ্ছে নন এসি রুমগুলো, আর কয়েকটা এসি রুমও আছে এদিকে। আর এই মন্দিরের পিছনেও অসংখ্য রুম আছে, আর সব কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এইটা হচ্ছে ডরমেটরি, মানে একসঙ্গে প্রচুর লোক এলো, ধরুন পাশে করে বড় গ্রুপ, 60 জন 70 জনের গ্রুপ, তাহলে হচ্ছে এইটা ওখানে থাকতে দেওয়া হয়। এখানে এই যে এইখানটায় ছেলে মেয়ে আলাদা আলাদা আছে, দেখতেই পাচ্ছেন। এইখানে ফাঁকা, আর ওই দিকটাতে লোক আছে। মোটামুটি অন্ধকার হয়ে আসছে এখানে, তো যতটা পারি তাড়াতাড়ি বলে দিই। যদি ধরুন হয় যে কখনো আপনারা এসছেন রাত্রি করেই এসছেন, ধরুন 10টা 11টার দিকে, আবার 2টোর সময় বাস কি 2:30টার সময় কয়েক ঘন্টা থাকবেন, তাহলে এই রুমটাতে থাকতে দিয়ে দেওয়া হয়। একটা ওই তোষকের মতো দেন, ওর জন্য সামান্য কিছু টাকাই নেওয়া হয়, খুবই কম। আর এখানে কিন্তু এই যে রুমগুলো রেটও কিন্তু খুব একটা ফিক্সড নয়। আমি মহারাজকে জিজ্ঞাসা করছিলাম, উনি বললেন সেভাবে বলতেও না। তো আপনারা মানে কখন আসছেন, কখন বেরোচ্ছেন, কতদিন থাকছেন, সেই অনুযায়ী উনি ঠিক করেন। তো এই এসি রুমগুলো কারোর থেকে 1000 টাকা, কারোর থেকে 1200 টাকা, নন এসি রুমগুলো 500 700 এরকম করে নিচ্ছেন, কিন্তু মানে ফিক্সড নয়, ঠিক আছে? তো এর কমেও হতে পারে, এর বেশিতেও হতে পারে। আর এইখানে হচ্ছে বসে খাওয়ানোর জায়গা, এই যে প্লেট, আগের থেকে টিকিট কেটে নিতে হয়। এইটা হচ্ছে খাওয়ার জায়গা। মাত্র 40 টাকায় এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ বাঙালি খাবার, ভাত, ডাল, 2 ধরনের সবজি। বাইরে কিন্তু এই খাবারটা খেলে অনেক বেশি দাম পড়বে। সকাল বিকেল দুবেলাই খাওয়া যায় 40 টাকার কুপন কেটে। এইদিকে দেখছেন, এটা ঠিক মন্দিরের পিছনেই নিচে খাওয়ার জায়গা, উপরে কিন্তু থাকার জায়গা। আর
এখানে আসলে কিন্তু কখনোই ফিল হবে না যে আপনি রুম পাবেন না, কিছু না কিছুভাবে রুম আপনার জন্য হয়েই যাবে। যারা এই যে কমন জায়গায় থাকছেন আর কি ডরমেটরিতে, তাদের জন্য বা এক্সট্রা বাথরুম দরকার হলেও এখানে জেন্টস লেডিস টয়লেট, মানে একতলাতেও টয়লেট আবার দোতলাও টয়লেট এরকম। এই যে মেন গেট দিয়ে ঢুকে এইখানেই হচ্ছে অফিস। এখানে এসে মেন গেট দিয়ে ঢুকে বাঁ দিকে গিয়ে আপনাকে এখানে এই অফিসে যোগাযোগ করতে হবে। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে, এটা হচ্ছে খুব ভিড় হলে এখানে বসার জায়গা। আর এখানে ব্যাগগুলো সব বাইরে রেখে যে এখানে মহারাজ রুম দিচ্ছেন, এখানে গিয়ে যোগাযোগ করতে হবে। অফিস রুম। আর এখানে আসলে আধার কার্ডের জেরক্স অবশ্যই আনতে হয়, না হলে এখান থেকেও হয়ে যায়। আর আপনাদেরকে সব মন্দিরের বাঁ দিকে রুমগুলো দেখিয়েছি। এখানে মেন মন্দিরের ডান দিকে আর রুম আছে। এই দিকে একটা ছোট ক্যান্টিন আছে, এখানে আপনারা সকালবেলা জলখাবার খেতে পারেন, লুচি সবজি চা এই সমস্ত। এবার চলুন আপনাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। মোটামুটি সব রুমে এত লোক আছে যে কোনো রুম আপনাদেরকে দেখাবো উপায় নেই। তো এটা হচ্ছে অক্টোবর মাস, একদম ভরপুর সিজন এখন। তো আমাদের দোতলায় রুম পেয়েছি আমরা। এদিকেও সব এরকম অবস্থায় রুম ভেতরে। এটা কিন্তু রুম না, ওগুলো দরজা যেগুলো আছে সেগুলো রুম। আর এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে 205 নম্বর রুম আমাদের এটা। এই দেখুন, মোটামুটি 4 বেডের রুম। এইখানে একটা ডবল বেড, এইখানে একটা ডবল বেড। এইখানে কিন্তু আমরা আছি দুজন, কিন্তু আমাদেরকে এই 4 বেডের দিয়েছে। আজকে বিকেলবেলা ঢুকেছি, কাল সকালেই চলে যাব আমরা। তো এই এক রাতের জন্য এই রুমটা নিয়েছি। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। নিচে দেখুন একদম কতটা চকচক করছে ফ্লোরটা। এই খাটের উপরেও ফ্যান আছে, নন এসি রুম। এই খাটের উপরেও ফ্যান আছে। আর এদিকে হচ্ছে বাথরুম। বাথরুমও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘ। আপনাদেরকে দেখালাম পুরোটা ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমরা এখান থেকে এখন কালকের থেকে আমরা বিভিন্ন চারধামের মধ্যে যাত্রা শুরু করব। তো তাই কাল ভোরেই আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া। আরেকটা কথা বলে রাখি, ভারত সেবাশ্রমে রুম নিলে কিন্তু আপনাদেরকে নিজের থেকে তালা চাবি নিয়ে আসতে হবে, তাই বাড়ির থেকেই তালা চাবি নিয়ে আসবেন। যদি আনতে ভুলে যান তাহলে এই যে মন্দিরের অপোজিটে ছোট্ট দোকানটা দেখছেন, এখান থেকে অনেক দাম দিয়ে কিন্তু তালা চাবি কিনতে হয়। তো যাই হোক, আজ রাত্রের কয়েক ঘন্টা বিশ্রামের জন্যই কিন্তু আমরা রুমটা নিয়েছিলাম ভারত সেবাশ্রমের সঙ্গে। কাল সকালে আমরা খুব ভোরে বেরিয়ে যাব। আমরা যাচ্ছি যমুনোত্রী গঙ্গোত্রী ধাম করতে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার। হর হর গঙ্গে।